বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন বলেছেন, নীলফামারী সৈয়দপুরে অবস্থিত রেলওয়ে হাসপাতালকে দ্রুত মেডিকেল কলেজে রূপান্তর করা হবে। প্রকল্পটি চলমান রয়েছে। তিনি শনিবার পরিদর্শন শেষে সাংবাদিকদের ওই কথা বলেন। মহাপরিচালক সৈয়দপুর রেলওয়ে কারখানা, রেলওয়ে স্টেশন সহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ, প্রধান যন্ত্র প্রকৌশলী সাদেকুর রহমান, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদ, রেল কারখানার কার্য ব্যবস্থাপক মমতাজুল ইসলাম, রেলের বিভাগীয় মেডিকেল কর্মকর্তা ডাক্তার আনিসুল হক। মহাপরিচালক আফজাল হোসেন আরও বলেন, এরই মধ্যে আমরা সৈয়দপুর রেলওয়ে হাসপাতালকে জেনারেল হাসপাতালে পরিণত করে সর্বসাধারণের চিকিৎসা সেবার জন্য উন্মুক্ত করা হবে। এছাড়াও রেলওয়ে কারখানা ও রেলের লোমেটিভ কারখানা আধুনিকায়নে জনবল নিয়োগের ব্যবস্থা করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রেলের জনবল নিয়োগে আমরা কাজ করছি, দ্রুত সমস্যার সমাধান হবে। স্প্রিং সংকটের কারণে কোচগুলো মেরামত করতে সমস্যা হচ্ছে। তিনি এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, সৈয়দপুর রেলওয়ে স্টেশনও আধুনিকায়ন করা হবে। যাত্রীদের সমস্যার কথা গভীরভাবে ভাবা হচ্ছে। যদি এটা করতে ইঞ্জিনিয়ার ভালো লাগে, আপনার দুইটা লাইনের মাঝখানে যে জায়গা আছে এর চেয়ে বেশি চওড়া করা যায়। আর যে ফুটওভার ব্রিজ থেকে যদি আমি ল্যান্ডিং করি, ল্যান্ডিংয়ের যে আমার লাগে 6 ফিট লাগে, বা যদি 4 ফিটও করি তাহলে ওইখান দিয়ে কেউ বাসেস থাকে। দুর্ভোগ আরও বেশি করতো যখন ওখানে প্ল্যাটফর্মই ছিল। এখন করা হয়েছে যে দুই পেজ দিয়ে নামতে হবে তাদের। আর প্ল্যাটফর্মে যখন এটা ইয়ার্ড মডিফিকেশন হবে তখন এই লাইনের স্পেসগুলো বাড়াইতে হবে। যেখানে প্ল্যাটফর্ম আছে ওখানে তাহলে আমাকে একটা লাইন ধরে ফেলতে হবে। তাহলে আমি লাইন ফ্যাসিলিটি কমাবো নাকি আমি দুটাকেই অ্যাকোমোডেট করা হয়েছে। আমার লাইন ফ্যাসিলিটি রাখিয়ে ওখানে প্ল্যাটফর্ম যেটুকু দেওয়া ছিল এটারই তখন দাবি ছিল। এই যে এখন আপনি বলতেছেন যে এটা একসময় তো ছিলই না, একসময় ছিল না। একটা যাত্রীদের এটা সুবিধার কথা চিন্তা করে যতটুকু প্রোভাইড করা হয়েছে ততটুকু যে ফ্যাসিলিটি, এর চেয়ে ফ্যাসিলিটি দিতে গেলে আমাকে রিপোর্ট মোহাম্মদ মাইনুল হক, NEN TV, নীলফামারী।